আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.2 নিয়ে আলোচনা করব। দেখো, বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডিসকাস দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স ইন দ্য বক্স বিলো। নিচে যে বক্সের মধ্যে ক্যাপিটাল লেটারের ব্যবহার হয়েছে সেইটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলা হচ্ছে। ক্যাপিটাল লেটার কি তোমরা জানো? বড় হাতের অক্ষর। তো এখানে দেখো ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটারের ব্যবহার। তো এখানে দেখো দ্য ফার্স্ট লেটার ইন আ সেন্টেন্স। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে, দেখো হোয়ার ইজ মাই নিউ পেন, আমার নতুন কলমটি কোথায়। তো এইখানে দেখো এই সেন্টেন্সের শুরুতে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা রয়েছে হোয়ার, তার প্রথম যে বর্ণ অর্থাৎ ডাব্লিউ, এটা কিন্তু বড় হাতের রয়েছে। কারণটা কি? কারণ এটা হলো ফার্স্ট লেটার ইন আ সেন্টেন্স, একটা বাক্যের প্রথম লেটার। তাহলে মনে রাখতে হবে বাক্যের শুরুতে যে লেটারটা ব্যবহৃত হয় সেইটা বড় হাতের অক্ষর হয়ে থাকে। আর এখানে দেখো দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোটস, সরাসরি কোটের প্রথম অক্ষর বা বর্ণ। এখানে দেখো টাইম ইজ মানি, সময় হয় অর্থ বা টাকা। তো এই কথাটা বলেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো সে বলেছে টাইম ইজ মানি। তো এটা একটা কোট। কোট বলা হচ্ছে কারণ দেখো এই সেন্টেন্সের দুই পাশে ইনভার্টেড কমা রয়েছে। যখন ইনভার্টেড কমার মধ্যে কোনো সেন্টেন্স থাকে তখন কারোর কথা হুবহু তুলে ধরা হয়, এই জন্য এটা একটা কোট। তো এই কোটের দেখো প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের। এরপরে দেখো দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, প্লেসেস অ্যান্ড থিংস, মানুষ মানুষজন, তারপরে স্থান এবং কোনো জিনিসের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে। যেমন দেখো এখানে রুনু, রুনু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী। এখানে দেখো রুনু একটা নাম, এই যে পিপল একটা নাম, এই জন্য আরটা বড় হাতের। আবার এখানে দেখো তানিয়া একটা নাম, এই জন্য এই টি হচ্ছে বড় হাতের। এটা সেন্টেন্সের কোথায় আছে? ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। যেখানেই থাকুক না কেন কোনো মানুষ, স্থান এবং কোনো জিনিসের নাম, সেইটার প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। যেমন রুনু, এখানে তানিয়ার টি বড় হাতের। আবার দেখো রাজশাহী একটা স্থানের নাম, এই জন্য আরটা বড় হাতের। আর এখানে দেখো আই অ্যাজ আ প্রোনাউন, আইটা একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো আই লাইক মিউজিক, আমি মিউজিক পছন্দ করি। তাহলে এই যে আইটা সেন্টেন্সের শুরুতে আবার একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে আইটা হলো বড় হাতের। এরপরে দেখো ফাইনালি দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থ অ্যান্ড হলিডেজ, কোনো দিনের, মাসের এবং ছুটির দিনের নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে। যেমন দেখো 26 মার্চ, মার্চ একটা মাসের নাম, এই জন্য এমটা বড় হাতের। ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তার দেখো এই যে মাসের নামের প্রথমটা বড় হাতের। আবার এই যে দেখো একটা ছুটির দিন, হলিডেজ ছুটির দিন, অর্থাৎ স্বাধীনতা দিবসে আমাদের ছুটির দিন, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট আইটা বড় হাতের, আবার ডিটা বড় হাতের, কারণ এটা একটা এই যে ডেজ দিনের নাম, আবার এটা স্বাধীনতা দিবস, এইভাবে, এই জন্য এটা বড় হাতের হয়ে থাকে। এরপরে দেখো দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপল, মানুষের টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে। মনে করো কোনো একটা ব্যক্তি, তার একটা টাইটেল থাকতে পারে, কেউ একজন হতে পারে ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, এদের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়ে থাকে। যেমন ডক্টর সারোয়ার ইজ মাই আঙ্কেল, তাহলে এই যে সারোয়ার, এটা তো একটা ব্যক্তি, অবশ্যই এটা বড় হাতের হবেই, সেটা আমরা এখানে দেখেছি, এই জন্য এখানে সেটা বলা হয়নি। কিন্তু এই সারোয়ার সে একজন কি, তার একটা টাইটেল রয়েছে, তিনি হলো একজন ডক্টর।
যার কারণে এই যে এইটা বড় হাতের। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবা।